প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। সোনারা একটু টিপে দেবে আমার দুটি মাই। তো নমস্কার বন্ধুরা, আমার নাম স্যান্ডি, আমি হলাম এলাকার টপ লেওড়াধারী রেন্ডি। তো বিশ্বাস করো ভাই, এলাকার টপ রেন্ডি হওয়ার পেছনে ভাই বিশাল বড় ভাই একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, যেই কারণটা শুনলে তোমরা খুবই ইমোশনাল হয়ে যাবে মারা। তো চলো ভাই, আজকে সেই মন ভারী করা আমার সেই সাফল্যের গল্পটা তোমাদের শোনাই। তো বিষয়টা হলো, আজ থেকে বহু বছর আগে আমার গাড়ি খুব সেক্স চেপি ছিল যে ভাই আমি একটু স্কাই ডাইভিং করবো। তো ওই হিসাবে আমি ভাই গেলাম, গিয়ে ভাই একটা প্লেনে উঠলাম। উঠে প্লেন যখন মাঝ আকাশে, তখন ওপর দিয়ে আমি ভাই প্যারাসুট পেঁচিয়ে দিয়ে দিচ্ছি এক ঝাঁপ মারা। এবার ঝাঁপ মেরেছি, এমন মেরেছি আমি ভাই পুরো উল্টো পড়তেছি নিচের দিকে, বুঝছো? মানে আমার পোঙা নিচের দিকে আর মাথা উপর দিকে, আর এত হাওয়ার ফোর্স যে ভাই আমি প্যারাসুট মোটে খুলতে পেরেছি না মারা। মনে মনে তো ভেবে ফেলেছিলাম যে আমি মনে হয় টপকে গেছি। এইবারে ভাই আমার ভাগ্য দেখো কত ভালো, আমি যেখানে প্লেন থেকে ঝাঁপ মেরেছি নিচে মারা বিশাল বড় বাসঝাড় ভাই, বিশাল বড়। এবারে সেই বাসঝাড়ে যে সব থেকে লম্বা এবং উঁচু বাসটা ভাই খাড়া হয়ে দাঁড়াইছিল, সেই বাসের উপরে গিয়ে আমার পোঁতটা পড়লো, আর বাসটা সোজা আমার পোঁত চিত্তে চিত্তে ধন্দে মারা বের হয়ে গেছে। এবারে যখন ভাই বাসটা আমার পোঁত চিটে ঢুকলো, ধন্দে বেরোলো, আমি বিশ্বাস করে ভাই কিছু মালুমই পাইনি। তখন বুঝে গেছি মানে আমার পোঁদের ক্যাপাসিটি। এবং আমি ভাই ওই বাসে চড়ে খুবই স্মুথলি এবং খুবই সেফলি ভাই মাটিতে ল্যান্ড করলাম, যাকে বলে এক কথায় সেফ ল্যান্ডিং। তো ওই কারণে পোঁদে এখন এত বড় গর্ত যে ভাই পোঁদে অল টাইম কিছু না বড়ি রাখলে আমার ভাই শ্বাসকষ্ট হয়ে যায়। তো তারপর থেকেই আমি এলাকার টপ রেন্ডি এখন।